অন্তরে নিষ্ঠুরতা করো পরিহার। আল্লাহ যার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে। সে কি তার সমান যার অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর? তাদের জন্য দুর্ভোগ, তারা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ দেখবেন। ঔদ্ধত্য ও নাফরমানরা বলে বেড়ায়, আল্লাহ যদি সত্যিই থেকে থাকেন তাহলে আমাদের শাস্তি দেন না কেন? তাদের বলবো, তোমরা যে রুক্ষ ও কঠোর হৃদয় নিয়ে জীবনযাপন করছো তার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? তোমার পাশ দিয়ে জানাজার খাটিয়া যায়, অথচ তাতে তোমার কোনো ভ্রূক্ষেপ নেই। মৃত্যুর বিভীষিকা সংক্রান্ত কুরআনের আয়াত শুনেও তোমার মধ্যে কোনো ভাবান্তর ঘটে না। অসহায় বিকলাঙ্গ মানুষ দেখেও অন্তর নরম হয় না। ইনসাফ শব্দের ধাতুমূলের অর্থই হলো ঘনিষ্ঠতা, সহমর্মিতা। তোমার জীবনে যদি ঘনিষ্ঠতা ও সহমর্মিতা না থাকে, তাহলে তুমি কি আদৌ মানুষের কাতারে পড়ো? মানুষের জীবনে অন্তরে নিষ্ঠুরতার চেয়ে মারাত্মক শাস্তি আর কিছুতেই হতে পারে না। পরনিন্দা এটি একটি সামাজিক মহামারী যা ঐক্য বিনষ্ট করে, সম্পর্ক ছেদ করে আর অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বালিয়ে দেয়। আজ সমাজের বাস্তবতা এটাই। কারো ব্যাপারে হাজারটা ভালো কথা বলা হলেও তাকে পৌঁছানোর কেউ থাকে না, অথচ একটি মন্দ মন্তব্য মুখ ফসকে বের হওয়ার আগেই তাকে পৌঁছে দেওয়ার মতো লোকের অভাব হয় না। সবাই চেষ্টা করে কে কার আগে খবরটা জানাতে পারে। আমাদের সালাফগণ ছিলেন এর সম্পূর্ণ বিপরীত। পরনিন্দার সংক্রমণ রোধে তারা ছিলেন অত্যন্ত সোচ্চার। ফজল ইবনে আয়াজ বলেন, একদিন আমি ওহাব ইবনে মুনাব্বির মজলিসে উপস্থিত হলাম। পাশ দিয়ে জনৈক ব্যক্তি যাওয়ার সময় ওহাব ইবনে মুনাব্বিকে বলল, আমি পথমধ্যে এক লোককে তোমার নিন্দা করতে শুনেছি। তিনি তাকে বললেন, আমার কাছে এই সংবাদ পৌঁছানোর জন্য শয়তান তোমাকে ছাড়া আর কাউকে পেল